মোজার ভিতরে তারের মাজনি ভরলে রান্নাঘরের কাজ যে এত সহজ হয়ে যাবে মানে ভাবাই যায় না। আজ আমি 8টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা নতুন গৃহিণীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হবে। আমি সুনিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম টিপস হবে, টিপস বলো বা আইডিয়া বলো, এই যে দুটো বোতল দেখছো, হাফ লিটারের হোক কিংবা 1 লিটারের হোক, এই বোতল দুটো দিয়ে রান্নাঘরের কাজ এতটাই সহজ হয়ে যাবে, আর এতে মানি সেভিংসও বলতে পারো। তো কী করতে হবে, সর্বপ্রথমে বোতল এই যে ঢাকনাটা রয়েছে এটা মানে ফুটো করতে হবে। তার জন্য আমি ছুরিটাকে গরম করেছি, আর ছুরিটাকে বেশ ভালোভাবে গরম করতে হবে। তো আমি ঢাকনাটা আগে খুললাম না, এইভাবে যদি মানে ঢাকনাটাকে ফুটো করা হয় তাহলে সুবিধে হয়। তো দুটো বোতলেরই ঢাকনা আমি ওইভাবে ফুটো করে নিয়েছি, ঠিক আছে। তবে হ্যাঁ, এই কাজটি অবশ্যই সাবধানতার সঙ্গে করতে হবে, কারণ ছুরি যখন গরম করা হচ্ছে তখন মানে অতিরিক্ত গরম করতে হচ্ছে যেন আশেপাশে বাচ্চা কাচ্চা না থাকে। তো যাই হোক, ওইভাবে ফুটো করার পরে একটা বোতলকে আমি ওপর সাইডে মোটামুটি 3 থেকে 4 আঙুল মতো কাট করে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো কতটা কাট করেছি, ঠিক আছে। আর এই যে নিচে পাটটা রয়েছে সেটা কিন্তু আমি সাইডে রেখে দিলাম, সেটা কাজে লাগবে না। আর আরেকটা বোতল যেটা ছিল সেটার ঢাকনাটা আমি খুলে নিলাম। তারপরে যেটা করব, একটা এই কড়াতে আমি ধরেছি এই ঢাকনাটা, আর একটা ঢাকনার সঙ্গে অন্য ঢাকনাটা এভাবে চিপকে নিলাম, ঠিক আছে। একটা ঢাকনা যেহেতু লাগাই ছিল বোতলে, আর অপরটি এইভাবে আমি লাগিয়ে দিলাম। তো খুব সহজে কিন্তু এটা লেগে যায়। আর আমি এই দেখো বন্ধুরা, আগে থেকে আমার মানে করা ছিলই, মানে সব সময় আমি রাখি এটা করে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আবারও একটা করলাম। আর আগেকারটা আমার অনেকটা পুরনো হয়ে গেছে, সেটা ফেলে দেব। রান্নাবান্না করার সময় ছোট বোতলে যদি তেল থাকে তাহলে আমাদের মানে রান্না করতে সুবিধে হয় আর কি। কিন্তু ব্যাপার হচ্ছে, যখন এই 2 লিটার কিংবা 5 লিটারের জার থেকে তেলটা বার করব, তো অবশ্যই কাগের সাহায্যেই করব, তবুও কিন্তু তেল নিচে পড়ে যায়। আজকের পর কিন্তু তোমাদের এক ফোঁটাও তেল পড়বে না। আর ছোট বাচ্চাও কিন্তু এই কাজটা করে নিতে পারে, মানে যত বড়ই জার হোক না কেন, 5 লিটার হোক কিংবা 2 লিটার হোক, সেটা থেকে ছোট বোতলে ঢালার জন্য এই দেখো এইভাবে এই ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। মানে ছোট বোতলের ঢাকনাটা খুলে আর যেটা আমি তৈরি করেছিলাম সেই ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর দেখো কত সুন্দরভাবে, কত ইজিলি, মানে খুবই সহজে এটা যে কেউ বার করে নিতে পারবে, আর এক ফোঁটাও তেল নষ্ট হবে না। তো যতই তাড়াহুড়ো থাক না কেন, তোমরা এইভাবে মানে যত বড়ই জার হোক না কেন, খুব সহজে তেল পার করে নিতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা একটা রান্নাঘরে করে রেখে দাও, মানে একদিন করলে তো এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো যাই হোক, এটা একটা তোমরা রান্নাঘরে করে রেখে দিতে পারো, আর করে রেখে আর একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবে। এবারে ব্যাপার হচ্ছে, এটা যখন তেল বার করব তখন খোঁজাখুঁজি না করে এইখানেই আমি বেঁধে রেখে দিই, কারণ এই কাজগুলো তো একদিনের নয়, যখন তখনই লাগতে পারে। সেই জন্য খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নেই, এখানে আমি রেখে দিলাম। আর কতটা কাজের সুবিধে হবে তোমরা অবশ্যই করবে, তাহলেই বুঝতে পারবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এটা হচ্ছে ফেস ওয়াশ, ঠিক আছে। তো এইটা অনেক দিন আগের, মানে অর্ধেকটা ব্যবহার করার পরে একদিকে পড়েই ছিল, ঠিক আছে। ভুলেই গেছিলাম আর কি, মানে এক কোনায় পড়েছিল। তো এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো এক্সপায়ার হয়ে গেছে তাই বলে যে ফেলে দেবো, মোটেই না। এই দেখো বন্ধুরা, আমি এই গ্যাস স্টোভটাকে পরিষ্কার করে নেব, তো এইভাবে দিয়ে দেবো, আর এতটাই চকচকে ঝকঝকে হবে, তোমরা না করলে বুঝতে পারবে না। তোমাদের কাছেও যদি কোনো এই শ্যাম্পু কিংবা ফেস ওয়াশ কিংবা এরকম ধরনের জিনিসগুলো এক্সপায়ার হয়ে গেছে, তাহলে অবশ্যই তোমরা এই কাজগুলো পরিষ্কার করে নিতে পারো। মানে যেমন ধরো গ্যাস স্টোভ কিংবা রান্নাঘরের যে ওয়ালটা রয়েছে সেটাও পরিষ্কার করতে পারো, কিংবা ডাইনিং টেবিল, ফ্রিজের পাল্লা, এইসব ধরনের জিনিসগুলো পরিষ্কার করে নিতে পারো। তো আমি এইভাবে দিয়ে দিলাম, তারপরে ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম। ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে আবারও শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, ঠিক আছে। তাহলে দেখবে চকচকে ঝকঝকে, মানে যেটা সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করতাম সেটা কিন্তু আমাদের বেঁচে গেল, যেটা এক্সপায়ার এটা তো ফেলতামই, কিন্তু এটা কাজে লেগে গেল, ঠিক আছে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে, এই যে কার্টুনগুলো আমরা অনলাইন থেকে অর্ডার করি, যে জিনিসগুলো এই কার্টুনের মধ্যে আসে, ছোট বড় সব রকমই। তো যাই হোক, এই কার্টুনগুলো আমরা ফেলবো, কিন্তু ফেলার আগেও এটাকে ইউজ করে নিতে পারি।
তো এটা আমি একটা দেখাচ্ছি যে এটা কী কাজে, মানে আমি আমার জন্য করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে? তো এইভাবে এটাকে ভেতরে ভরে দিলাম, মানে ওপরের ঢাকনাটাকে ভেতর দিকে ভরে দিলাম, তাহলে আরও বেশি মজবুত হয়ে গেল। কারণ এমনিতে এই কার্টুনগুলো ছোটো ছোটো এই কার্টুনগুলো অনেক শক্ত থাকে, মজবুত থাকে। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম আমি প্লাস্টিক এইরকম। ঠিক আছে? তোমরা চাইলে এখানে যে শপিং ব্যাগগুলো থাকে সেগুলোও পরিয়ে দিতে পারো, কিংবা গেঞ্জিগুলোও পরিয়ে দিতে পারো, কিংবা এখানে কালারফুল যে পেপারগুলো থাকে সেগুলোও লাগিয়ে দিতে পারো। তো যাই হোক, আমার মতে এটাই সবথেকে সুবিধে, বেস্ট। তো যাই হোক, আমি পেপারটাকে প্লাস্টিকটাকে এই কার্টনের মানে কার্টনের মধ্যে পরিয়ে দিলাম। তারপরে দেখো, আরও একটা আমি মানে ছোটো একটা কাট পিস নিয়েছি এই মিডিলে দেওয়ার জন্য, তাহলে মিডিলটাও কিন্তু অনেকটা মজবুত হয়ে যাবে আর ঠিক আছে? তো ওই কার্ডবোর্ডটাতেও আমি প্লাস্টিক জড়িয়ে দিলাম। এবারে দেখো, এটা একটু ফিনিশিংটা ঠিক করতে হবে। তো এই দুই দিকে যেহেতু একটু বেড়েছিল, তার জন্য আমি পেছন দিকে ঘুরিয়ে আর সেলো টেপ, ব্ল্যাক টেপ, যেই টেপ হোক না কেন, তোমরা এখানে এইভাবে লাগিয়ে নিতে পারো। এই টেপগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে সবসময় থাকে, কিংবা আঠা দিয়েও লাগিয়ে দিতে পারো। তো যাই হোক, এই দেখো সুন্দর একটা বক্স তৈরি হয়ে গেল। এবারে রান্নাঘরে এটা কী কাজে লাগবে? রান্নাঘরে তো কত কিছুর প্রয়োজন হয়, যেমন ধরো এই যে এই কিচেন টাওয়ালগুলো, কিংবা হাঁড়ি ধরার এরকম ধরনের কত কিছু, মানে কাপড় চোপড় আমরা রেখে থাকি, তো যেখানে সেখানে না রেখে আমরা এইভাবে গোছগাছ করে রাখতে পারি। তো চলো কীভাবে রাখবো এই ছোট্ট বক্সটাতে তোমরা দেখে নাও, তাহলে তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে। যারা নতুন গৃহিণী তাদের জন্য, যারা জানো তাদের তো কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, এই দেখো এই ছোট্ট বক্সের মধ্যে কতগুলো এই কাপড় চোপড়গুলো রাখা হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। এবার ব্যাপার হচ্ছে, রাত্রেবেলায় কিন্তু এটা টিকটিকি কিংবা পোকামাকড় মুখ দিতে পারে। ঠিক আছে? যাদের ঘরে পোকামাকড় বেশি, তারা কিন্তু এইভাবে একটা মানে সাদা প্লাস্টিক পরিয়ে আর এইভাবে বেঁধে রেখে দিতে পারো। তাহলে কি বলো তো, রাত্রেবেলায়ও কোনো পোকামাকড় এই কাপড়গুলোতে মুখ দিতে পারবে না। যেহেতু এই কাপড়গুলো আমরা বাসন টাসন মুছে থাকি, হাত মুছে থাকি, তাই এই কাপড়গুলো তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। যখন রান্নাবান্না করবে তখন এই প্লাস্টিকের মুখটা খুলে দেবে, রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এই প্লাস্টিকের মুখটাতে এইভাবে বেঁধে দেবে, তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় মুখ দিতে পারবে না। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে, ফ্রিজার থেকে মাছ মাংস বার করার পরে ছাড়ানো কিন্তু অনেকটাই মানে কঠিন ব্যাপার হয়ে যায়। তো মাছ হোক কিংবা মাংস হোক, আমরা কিন্তু এইভাবে জল দিয়ে মানে ভিজিয়ে রাখি আর কি। তো এতে সময়টা অনেক লেগে যায়। তো সময় যদি হাতের কাছে সময় কম থাকে, তো আমি বলব হাতের কাছে সময় কম বা বেশি বলে নয়, তোমরা যখন বরফ ছাড়াবে মাছ মাংস থেকে, তখন না জল দেওয়ার সঙ্গে সঙ্গে 1 চামচ লবণ দিয়ে দেবে। তাহলে দেখবে আধ ঘন্টার জায়গায় তোমাদের 10 মিনিটে কিন্তু এগুলো মানে ছাড়া ছাড়া হয়ে যাবে। মানে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে, বেশি সময় ধরে ওয়েট করতে হবে না। তো অবশ্যই তোমরা এটা যখন জল দিয়ে ভেজাবে তখন একটুখানি লবণ দিয়ে দেবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। পরবর্তী টিপস হবে এরকম কৌটো নিয়ে, কারণ এই কৌটোগুলোতে আমরা মাল মশলা ভরে রেখে থাকি, আর তার সঙ্গে কিন্তু একটা করে চামচও রেখে থাকি। তো কৌটোগুলো যদি এই মাল মশলাতে ভরে দিই, তাহলে চামচগুলো ঢুকবে কী করে? এই দেখো, যেই চামচই রাখো না কেন, ভর্তি করে রাখলে কিন্তু চামচটা ঢুকে না, আর না ঢুকলে কিন্তু ঢাকনাটাও লাগবে না। খুবই সহজ পদ্ধতি। এই দেখো, যেই চামচই রাখো না কেন, যদি কৌটোটা ভর্তি থাকে, তাহলে এই যে চামচের হ্যান্ডেলটা রয়েছে না, সেটাই কিন্তু এইভাবে ভরে দেবে। ঠিক আছে? এইভাবে ভরে দিলে কিন্তু খুব সহজে চামচটা ভেতরে থাকবে, আর ঢাকনাটাও অনায়াসে লেগে যাবে। তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে ওই রান্নাঘরের এই খাবার দাবারের জিনিস নিয়ে। এই যে যখন বাজার থেকে এই ডিমগুলো আনা হয়, তো অনেকে আমি দেখেছি যে এই ডিমগুলো আনার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রিজে রেখে দেয়। ব্যাপার হচ্ছে, ডিমগুলো আনার সঙ্গে সঙ্গে যদি ফ্রিজে রেখে দিই, তো
তো এটার মধ্যে যত ব্যাকটেরিয়া রয়েছে সেটা কিন্তু ফ্রিজে যে অন্যান্য খাবারগুলো থাকে সেগুলোতে কিন্তু মিশে যাবে। আর ফ্রিজে যেহেতু খাবার দাবারেরই জিনিস থাকে, সেই জন্য আমি বলবো অবশ্যই ডিম ফ্রিজে রাখার আগে তোমরা না এটাকে ধুয়ে নেবে। যদি হাতে সময় থাকে তাহলে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবে। আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরে এটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে একটা মানে সুতির কাপড়ে এভাবে রেখে দেবে। আর রেখে দেওয়ার পরে সুতির কাপড় দিয়ে মুছে নেবে। মুছে নেওয়ার পরে তোমরা যেখানে রাখতে চাও, যে কোনো কৌটোতে, কন্টেনারে কিংবা ডিম রাখার জায়গায় রাখতে চাও সেইভাবে রেখে দিতে পারো ফ্রিজে। এবারে কিন্তু একেবারে জীবাণু বা ব্যাকটেরিয়া মুক্ত। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো রান্নাবান্নার সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও যে অন্যান্য কাজ থাকে, মানে এই যে এরকম ধরনের, যেমন এই জুতো চটিগুলো অনেকগুলো থাকে, প্রায় প্রত্যেকের ঘরে ঘরে এক একজনের অনেকগুলোই থাকে। তো যাই হোক, আমরা এই জিনিসগুলোকে ধুলোবালি যেন না লাগে সেই জন্য প্লাস্টিকের মধ্যে ভরে দিই। তো ব্যাপার হচ্ছে, এই যে প্লাস্টিকের মধ্যে আমি জুতোটাকে ভরলাম, এটা কি ঠিক হয়েছে? মানে এভাবে কি রাখাটা ঠিক হবে? কারণ অনেকগুলো জুতো যখন তাড়াহুড়ো থাকবে তখন কিন্তু কোন প্লাস্টিকের মধ্যে কোন জুতো রেখেছি প্রত্যেকটা কিন্তু খুলে খুলে দেখতে হবে। তো আমি যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য 1 সেকেন্ডও লাগবে না, তোমরা জুতো পেয়ে যাবে। ঠিক আছে? তো এই রকম প্লাস্টিকে না, তোমরা ট্রান্সপারেন্ট যে প্লাস্টিকগুলো থাকে তার মধ্যে ভরে দেবে। এর মধ্যে ভরলে হবে কি, প্রথমত তো হচ্ছে যে ধুলো বা ময়লাগুলো জমবে না বা লাগবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, তোমরা যে জুতোর স্ট্যান্ডে রাখবে, তো ওপর থেকেই দেখতে পাবে তোমাদের কোনটা চাই। তো সেটাতেই আমরা মানে চট করে তুলে নিতে পারি। তো অবশ্যই তোমরা যখন জুতোগুলো প্লাস্টিকের মধ্যে ভরবে, তো এই ট্রান্সপারেন্ট মানে সাদা প্লাস্টিকের মধ্যে ভরে রাখবে। তাহলে যতই তাড়াহুড়ো থাক না কেন, 1 সেকেন্ডও লাগবে না তোমাদের নিজের জুতো বার করতে। তো অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করতে পারো। যারা নতুন গৃহিণী তাদের জন্যই এই টিপসটি। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। এই যে তারের মাজুনিগুলো যখন নতুন থাকে তখন তো এরকম ধরনের থাকে, সবাই জানো, কিন্তু কয়েকদিন পর কিন্তু এরকম হয়ে যায়। আর এরকম হয়ে গেলে হয় কি, যে হাঁড়ি পাতিলে কিংবা থালা বাটিতে না এই তারগুলো অনেক সময় ছুটে লেগে যায়। তো যদি পেটে যায় তাহলে বুঝতে পারছো কী অবস্থা হবে। তো যখন এরকম হয়ে যাবে কয়েকদিন পরে, তখন কিন্তু তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। মানে এই মাজুনিটা ফেলে না দিয়ে তোমরা একটা মোজার মধ্যে ভরে দেবে। যারা পুরনো মোজা ব্যবহার করতে চাও না, তারা এক জোড়া মোজা তোমরা রান্নাঘরে রাখতে পারো, নতুন মোজা, আর এই সব কাজ করতে পারো। তো এই দেখো, এইভাবে করলে হবে কি, তোমাদের হাতেও লাগবে না আর কোনো বাসনেও লেগে থাকবে না। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।